আসসালামু আলাইকুম। আশা করি আপনি অবশ্যই ভালো আছেন। তো আপনি যদি ইউটিউব, ফেসবুক থেকে কোটি, কোটি টাকা ইনকাম করেন তাতে আমার কোনো লস নেই। আমি যেই প্রসেস ফলো করে ইউটিউব, ফেসবুক থেকে ইনকাম করতেছি সেটাই আপনার সাথে শেয়ার করতেছি এবং আপনি আমাকে ৳১,০০০ দিয়েছেন। এই ৳১,০০০ টাকার বিনিময়ে আপনাকে আমি একটা ১.৫ মাস সময়ের সাবস্ক্রিপশনের একটা এআই অ্যাকাউন্ট দিব। এই এআই অ্যাকাউন্ট দিয়ে আপনি একটানা ১.৫ মাস হাজার, হাজার লক্ষ, লক্ষ এআই ভিডিও বানাতে পারবেন শুধুমাত্র বাংলা লেখা দিয়ে বা যেকোনো পৃথিবীর যেকোনো লেখা দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? বা ছবি থেকেও ভিডিও বানাতে পারবেন বা ছবি তৈরি করতে পারবেন। একদম প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট দিব। আর সেটা হচ্ছে Google View 3.1 এর। সো যাই হোক, এখন আমি সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করি যে কীভাবে কী করবেন। ওকে? তো আমি কিন্তু প্রথমেই আপনি যখন টাকা সেন্ড করবেন সাথে, সাথে আপনাকে একটি প্রিমিয়াম অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিবে। একটা ইমেইল দিবে, একটা পাসওয়ার্ড দিব। সো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিব। তো তারপরে আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে চলে যাব। ঠিক আছে? তো ফায়ারফক্স লিখে সার্চ করে দিবেন। আমরা ফায়ারফক্সে অ্যাকাউন্টটা সেট আপ করবো, মানে এআই অ্যাকাউন্টটা কীভাবে কাজ করবেন সমস্ত প্রসেসে একদম সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব প্রাইভেট ভিডিও হিসেবে। যারাই আমার থেকে সাবস্ক্রিপশন নিবে শুধুমাত্র তাদেরকেই ভিডিওটা লিঙ্ক শেয়ার করব। ঠিক আছে? সো যাই হোক, এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। ঠিক আছে? প্রথম অবস্থায় একটু মনে হতে পারে ঝামেলা, কিন্তু আসলে ঝামেলা না, একদম ইজি। আমি জাস্ট প্রথমে সেট আপ করে নিই, তারপরে বাকি কাজটা আমরা একদম ইজিলি করতে পারবো। এখান থেকে নট নাওতে ক্লিক করব, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, তারপর ফায়ারফক্সে চলে আসলাম। এখানে খেয়াল করুন যে এখানে গুগল নামে একটা লগো দেয়া আছে, গুগলের লগোতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা ট্রান্সলেট করে দিতে পারি। যাই হোক, এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন ইন করুন একটা লেখা আছে, সাইন ইন করুন লেখাতে ক্লিক করে দিব। তারপর যেই ইমেলটা আমি আপনাকে দিলাম সেই ইমেলটা এখানে বসাবেন, পরবর্তীতে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিলাম। ঠিক আছে? প্রত্যেককে কিন্তু আলাদা আলাদাভাবে আমি প্রাইভেট অ্যাকাউন্ট দিব। একজন অ্যাকাউন্টের সাথে আরেকজনের অ্যাকাউন্ট কিন্তু মিলবে না, এটা আপনার একদমই প্রাইভেট অ্যাকাউন্ট হবে, পার্সোনাল অ্যাকাউন্ট হবে। যাই হোক, এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব পাসওয়ার্ডটা দিয়ে। তারপরে এখান থেকে আমরা চাইলে সেভ দিতে পারি। সো আমি এখান থেকে নেবার সেভ দিয়ে দিই, সমস্যা নেই। আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এখন আমরা কি করব, সার্চ অপশানে ক্লিক করব, এখানে ফ্লো এআই লিখে সার্চ করে দিব। ঠিক আছে? বা ফ্লো লিখে সার্চ করে দিলে একদম প্রথমেই labs.google চলে আসবে। আমরা এখান থেকে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিলাম। এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব, একটু অপেক্ষা করে নিই। তো তারপরে আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আবার নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট উইথ ফ্লো লেখাটাতে ক্লিক করে দিব। ওকে, এখানেও একটু লোড নেবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো তারপর আমাদের মেইন ইন্টারফেসে চলে আসলাম। এখন আমি আপনার উপরে খেয়াল করুন, এখানে ডি লেখা আছে, মানে আমার অ্যাকাউন্টের একটা লগো আছে। আমি এখানে ক্লিক করব, এখানে আমার সবগুলো ক্রেডিট শো করবে। তো আপনাদেরকে একদম নতুন ফ্রেশ পার্সোনাল অ্যাকাউন্ট দেবে। এখানে আপনারা ৪৫,০০০ ক্রেডিট পাবেন। এই ৪৫,০০০ ক্রেডিট দিয়ে আপনারা ১-১.৫ মাসে বা ২ মাসে অনেক ভিডিও বানাতে পারবেন, বা ২০-৩০ হাজার ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? এখন আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিই। তো প্রথমে আপনার ক্রেডিটটা চেক করে নেবেন। তারপরে আমরা এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি, প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে আসল ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমরা এআই দিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে? আর এখন ভিউ 3 দিয়ে ভাই মানুষ কোটি, কোটি টাকা ইনকাম করতেছে ইউটিউব, ফেসবুক থেকে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি এত কথা বলেন, আপনি কত টাকা ইনকাম করছেন? ভাই, আমি অনেক টাকা ইনকাম করছি, লাখ লাখ টাকা, কোটি টাকা করতে পারিনি। যেহেতু বাংলাদেশ, এখানে আমাদের সার্ভারটা অনেক ছোট। ঠিক আছে? এই কারণে কম মানুষের কাছে আমাদের ভিডিওগুলো যায়। সামান্য কিছু ভিডিও ইন্টারন্যাশনালভাবে হিট হয়, আর বাকিগুলাই লোকালিভাবে ভিউজ হয়। ধরুন 5 লাখ, 10 লাখ, 5 মিলিয়ন, 10 মিলিয়ন এরকম। ঠিক আছে? আর যারা ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রি রয়েছে, যাদের কান্ট্রি বড়, তাদের সার্ভারও বড়, সেই সার্ভারের আন্ডারে যত লোক আছে তাদের সবার কাছে ভিডিওগুলো যায়। বিশেষ করে ইন্ডিয়াতে জনসংখ্যা বেশি, তাই তাদের ভিডিওগুলো ভিউজ বেশি হয়। তাছাড়া আপনি হিন্দি ভাষায় ভিডিও তৈরি করে কিন্তু ইন্ডিয়াতে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। অনেক প্রসেস রয়েছে ভাই, এই প্রসেসের শেষ নেই। যাই হোক, এখন আমরা নিচে খেয়াল করলে দেখতে পাবো এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে টেক্সট টু ভিডিওতে ক্লিক করলে আমরা 4টা অপশন পেয়ে যাব। টেক্সট টু ভিডিও মানে হচ্ছে লেখা থেকে ভিডিও তৈরি করা। ঠিক আছে? আপনি একটা এখানে আপনার ইচ্ছে মতো লেখা দিবেন, এই যে এখানে লেখার অপশন রয়েছে। ইচ্ছে মতন এখানে বাংলায় লিখে দিবেন যে আসলে কেমন ভিডিও আপনি চান। আপনার লেখা অনুযায়ী জাস্ট 30 সেকেন্ড সময় নিয়ে ভিডিওটা তৈরি করে দিবে। ওকে, আমি এখান থেকে টেক্সট টু ভিডিওতে ক্লিক করব। এটা আমি আপনাদেরকে ভিডিও জেনারেট করে দেখাবো যে আমি আসলে কী ধরনের ভিডিও বানাই। তারপরে এখানে ফ্রেম টু ভিডিও দেখতে পাচ্ছি। ফ্রেম টু ভিডিওতে যদি ক্লিক করি, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, এই প্লাস আইকনে ক্লিক করে দিব।
এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। তারপর আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো ছবি শো করবে। আপনি যে কারো ছবি এখানে অ্যাড করে সেই ছবিতে কিন্তু ভিডিও বানাতে পারেন। ধরুন আমার একটা ছবি, এটা ক্লিক করে দিব। এখন আমি যদি এখানে লিখে দিই যে আমার দেওয়া ছবিতে থাকা ছেলেটি ডান্স করবে, তাহলে কিন্তু ছবিতে থাকা ছেলেটি ডান্স করা শুরু করে দিবে। তারপর যদি বলে আমার দেওয়া ছবিতে থাকা ছেলেটি এই কথা বলবে, এখন কি কথা বলবে সেটা আপনারা ব্র্যাকেটে লিখে দিবেন, তাহলে সেই কথাটা কিন্তু এই ছবিতে থাকা ছেলেটি বলবে। মানে ছবিতে আপনি যেরকম চেঞ্জ করতে চান বা যেই ধরনের ভিডিও বানাতে চান সেই লেখাটা এখানে লিখে দিলে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন। সো আমরা প্রথম দেখলাম যে টেক্সট টু ভিডিও, মানে লেখা থেকে ভিডিও, তারপর ফ্রেম টু ভিডিও, তারপরে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও, এটা দরকার নেই, এটা আপাতত কাজে লাগে না। তারপর নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট ইমেজ, ঠিক আছে। ক্রিয়েট ইমেজে ক্লিক করলে এখানে আমরা যেটাই লিখে দিব আমাদের লিখা অনুযায়ী কিন্তু এখানে ইমেজ তৈরি করে দিবে। তারপর এখানে আমরা ন্যানো বানানা প্রোটা সিলেক্ট করে নেব। এখানে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছি, সেটিংসে ক্লিক করবে। এখান থেকে অবশ্যই ছবি বানানোর সময় ন্যানো বানানা প্রো ইউজ করব। আর এখানে আমাদের এক্সপেক্ট রেশিও রয়েছে। আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো আপলোড করব, তাই এখান থেকে প্রোটেক্ট অটো সিলেক্ট থাকে, এটাই সিলেক্ট থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি একটা ছবি এবং ছবিগুলো কিভাবে তৈরি করবেন ভাইরাল করার জন্য সেটা আমি শেয়ার করি, ঠিক আছে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। কি করবেন, আপনি ছবিটাতে ক্লিক করবেন, এই ছবিটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট চ্যাটজিপিটি অথবা জিমিনিতে চলে যাবেন, যে কোনো একটাতে চলে যাবেন, গিয়ে এখানে প্লাস আইকনে দিয়ে ছবিটা এখানে সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে জাস্ট লিখে দিবেন যে চ্যাটজিপিটি এই ছবিটা এআই দিয়ে কীভাবে তৈরি করা হয়েছে সেই প্রম্পটটা তুমি আমাকে লিখে দাও। তখন চ্যাটজিপিটি কিন্তু আপনাকে প্রম্পটটা লিখে দিবে এবং সিম্পলি আপনি জাস্ট এখানে এসে এই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরেই যখন অ্যারোতে ক্লিক করবেন দেখবেন যে আপনার ছবিটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। আর আরও কিছু আছে, এখান থেকে আপনি চাইলে আপনার ছবি এডিট করতে পারবেন। এই যে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। আমি আমার ছবিটা সিলেক্ট করি, তারপর এখানে আমি লিখে দিব ড্রেসের কালার লাল করে দাও, ঠিক আছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, করে দাও, ঠিক আছে। আমি এই ক্রিয়েট ইমেজ দিয়ে অনেক ছবি তৈরি করি প্রতিদিন, তারপরে ছবি অনেক এডিটও করি, আবার থাম্বনেলও এডিট করি এখান থেকে। মানে আপনার মেধা যত বেশি ভালো হবে তত বেশি এখান থেকে কাজ করতে পারবেন। ড্রেসের কালার লাল করে দাও, স্যান্ডে ক্লিক করে দিই, দেখি ড্রেসের কালারটা লাল করে দেয় কি না। সো জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এখানে খুব ফাস্ট কাজ করে, ভিডিও জেনারেট করার ক্ষেত্রেও খুব ফাস্ট কাজ করে, জাস্ট 30 সেকেন্ডের মতো সময় লাগে। তো আমাদের ছবিটা কিন্তু এডিট হয়ে গেলো, দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে এডিট করে দিয়েছে। জাস্ট আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ভাই যে এতটা অস্থিরভাবে এই এআই টুলগুলো কাজ করে। দেখতে পাচ্ছেন জাস্ট লিখে দিলাম আর আমার ছবির সেলফির কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিল, মানে আমার গেঞ্জিটা চেঞ্জ করে দিল, কালার লাল করে দিয়েছে এবং কতটা রিয়েলিস্টিক দেখতেই পাচ্ছেন। এবং আপনি এখান থেকে 4K-তে ছবিগুলো সেভ করতে পারবেন। এই যে ডাউনলোডের অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড 4K-তে ক্লিক করলে আপনার ছবিটা একটু সময় নিয়ে তারপর 4K-তে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। এখন আমরা মেন যেটা সবসময় কাজ করব সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও। টেক্সট টু ভিডিও সিলেক্ট করে দিব, এটা অটো সিলেক্ট থাকে, যদি একবার ভিডিও বানান সেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে। তারপর এখানে আপনারা খেয়াল করুন ডান পাশে কিছু অপশন রয়েছে, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই ভিউ 3.1 ফাস্ট এই মডেলটা সিলেক্ট থাকে, যদি সিলেক্ট না থাকে তাহলে এটাকে ক্লিক করে এখান থেকে ভিউ 3.1 ফাস্ট সিলেক্ট করে দেবেন। আর বাকি কোনো কিছু দেখার দরকার নেই, আমি ভিউ 3.1 ফাস্ট দিয়ে সবসময় ভিডিও তৈরি করি। আমি যেভাবে কাজ করি এবং আমার যে প্রসেসগুলো সেগুলো আমি একদম 0 থেকে 100 পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। আমিও চাই আপনিও 10 টাকা হলো অনলাইন থেকে ইনকাম করেন। শুধু ইনকাম না ভাই, আপনি যদি রেগুলার কাজ করেন আপনার একটা বড় চ্যানেল গ্রো হবে। এই চ্যানেল দিয়ে আপনি সারা জীবন ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। কারো আন্ডারে কাজ করতে হবে না, কারো গোলামি খাটতে হবে না, ঠিক আছে। তারপর ফেসবুকে কিন্তু এই ভিডিওগুলো খুব ভাইরাল হয়, ছবিগুলোও খুব ভাইরাল হয়। আপনারা জাস্ট নিজের মেধা দিয়ে কাজ করবেন, ঠিক আছে। আর সাপোর্টের জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি আপনাকে অ্যাড করে দিব। সেখানে আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা মেসেজ দিতে পারেন যে আমার এই সমস্যা বা এই হেল্প লাগবে, তাহলে আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। আপনাদের সাথে আমি আসি ভাই, কোনো টেনশান নেই, ঠিক আছে। যাই হোক, এখন আমরা এখানে লেখা দিয়ে ভিডিও তৈরি করব। সো এক্সাম্পল হিসাবে আমি আপনাকে একটা প্রম্পট দিয়ে দিব যে আসলে আমি কেমন প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করি। তাছাড়া আমার একটা গ্রুপ আছে, গ্রুপের ভিতরে আমি সবসময় আগে প্রম্পটটা লিখে তৈরি করি, ঠিক আছে। কিবোর্ডে যাই, এখানে ভয়েস দিই, এই যে ভয়েস দিয়ে এখানে আপনার মনে করেন যে লেখাটা আগে তৈরি করি, তারপরে এখান থেকে লেখাটা কপি করে আমি এখান থেকে এটাকে কপি করে, তারপরে এখান থেকে লেখাটা কপি করে আমি চলে যাই এখান থেকে এই মানে যেখানে এই দিয়ে ভিডিও বানাই সেখানে চলে যাই, তারপরে এখানে জাস্ট পেস্ট করে দিই,
ঠিক আছে, এই লেখাটা অনেক বেশি বড়, এত বড় লেখাতে আমি মূলত ভিডিও তৈরি করি না, ছোট লেখা দিয়ে তৈরি করে দিই। তো এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি কীভাবে ভিডিও বানাই সেই লেখা আমি আপনাকে দিয়ে দিব, যে আসলে আমি কিভাবে কোন প্রসেস ফলো করে লেখাগুলো লিখি এবং আমার ভিডিওর রেজাল্ট কেমন হয়। ঠিক আছে, এখন আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যারো বাটন আছে, অ্যারোতে ক্লিক করব। তো আমাদের ভিডিও বানানো স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। পার্সেন্টেজ উঠতেছে, একসাথে 2টা ভিডিও তৈরি হবে। তো 2টা ভিডিও যখন জেনারেট হবে তারপর আমি 2টা ভিডিও প্লে করে দেখব, যেটা আমার কাছে ভালো লাগে সেটাই আমি ডাউনলোড করব। ঠিক আছে, সো আমরা একটু অপেক্ষা করে নিই। দেখুন ভাই, আমাদেরকে কতটা চমৎকারভাবে এখানে ভিডিও তৈরি করে দিয়েছে। একটা ভিডিও অলরেডি জেনারেট হয়ে গিয়েছে, আরেকটা 90% হয়েছে, এখনই এটা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। সো ভিডিওটা কিন্তু হয়ে গেল। তো উপরেরটা আমি একটু প্লে করি। আমার এই বিশাল উটটি বাজারে নিয়ে আসলাম বিক্রি করতে। উটটি 1 কোটি টাকা বিক্রি করতে চাই। দেখতে পাচ্ছেন কতটা আল্ট্রা রিয়েলিস্টিক ভাবে আমরা এখান থেকে ভিডিওগুলো তৈরি করতে পারবো। মানে এই ভিডিওগুলো কেউ দেখে বুঝতেই পারবে না যে ভাই এগুলা এআই দিয়ে এডিট করা বা এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, আপনার মেধা যত ভালো হবে তত ভালো এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন ভাই। তো নিচের ভিডিওটাও আমার এখানে জেনারেট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত বিশাল বড় একটি গরু দেখতে পাচ্ছেন। এই ধরনের ভিডিও ভাই মানুষ প্রচুর দেখে, বুঝতে পারছেন? এই ভিডিওগুলো মানুষ দেখলে জাস্ট অবাক হয়ে যায়। অস্থির ভিডিও দেখছেন, কত বড় একটা গরু বানিয়ে দিল এবং মানুষ কত। তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব। এটাকে আমি ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করে এটাকে একটু পরে আমি আমার চ্যানেলে আপলোড করব এবং কীভাবে আপলোড করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের ভিডিও এইভাবেই তৈরি করব। আর অবশ্যই এখানে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করলে 720-এ ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা সাথে সাথে গ্যালারিতে হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা ছোট্ট কাজ করে নেবেন শর্টকাটে কাজ করার জন্য। আপনারা কি করবেন, এখান থেকে আমি ব্যাক যাই। ব্যাক যাওয়ার পর উপরে আমাদের ব্রাউজারের যে 3 ডট রয়েছে, ব্রাউজারে 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড অ্যাপ টু হোম স্ক্রিন যে লেখাটা দেখতে পাচ্ছি এইটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই এআইয়ের যেই ওয়েবসাইটটা রয়েছে সেটা শর্টকাটে আমাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। আর এটাকে আমি সবসময় সামনে এনে রাখি। এই যে দেখতে পাচ্ছেন labs.google, এটাকে আমি টেনে আমি সবসময় আমার সামনে নিয়ে আসি, যাতে জাস্ট একটা ক্লিক দিয়েই আমি এটাতে ঢুকে যেতে পারি। এখন আমি যদি একটা ক্লিক দিই, ক্লিক দিলে দেখতে পাবেন এটা ফুল স্ক্রিন হয়ে কিন্তু আমার সামনে এটা চলে আসলো। আর আমাকে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ করতে হলো না, জাস্ট ক্লিক করলে এখানে ঢুকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে জাস্ট লিখে দিব, লেখা অনুযায়ী আমাদেরকে ভিডিওগুলো তৈরি করে দিবে। আর আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখবো, যেই লেখাটা এখানে লিখবেন এই লেখাটা অবশ্যই কপি করে আপনার একটা ফেক অ্যাকাউন্টে মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে রাখবেন, সেন্ড করে রাখবেন। পরবর্তীতে সেম লেখা দিয়ে আপনি আবার ভিডিও তৈরি করে আবার আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি আপলোড করি, এক এক সময় এক এক রকমের ভিডিও জেনারেট করে দেয়। এটা হচ্ছে মজার ব্যাপার। একবার যদি আপনি 100 থেকে 200 প্রম্পট রেডি করে রাখতে পারেন, এই প্রম্পটগুলো দিয়ে আপনি সবসময় ভিডিও বানিয়ে র্যান্ডমলি ছাড়তে পারবেন। এখন আমাদের তো ভিডিও বানানো হয়ে গেল, এখন আমি ক্যাপকাটে ঢুকবো। ঠিক আছে, ক্যাপকাটে ঢুকে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেটা সিলেক্ট করে এখান থেকে শুধুমাত্র ভলিউমটা 1000 করে দিব। তারপর এখান থেকে এটাকে আমরা 4K-তে সেভ করব। ওকে, 4K-তে সেভ করে দিলাম। ঠিক আছে ভাই, ডানে ক্লিক করবো। এখন আমরা চলে যাবো ইউটিউবে গিয়ে কিছু প্রসেস ফলো করতে হবে। এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করব, আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখান থেকে টাইটেল দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে লিখে দিব বিগ কাউ, ওকে, ইন বাংলাদেশি মার্কেট, বাংলাদেশি হাট লিখে দিই। ওকে, জাস্ট সিম্পল আমাদের ভিডিও অনুযায়ী অবশ্যই। ও শিট, ভিডিও তো আপলোড হয়ে গেছে ভাই, ভুলে ক্লিক করে। ওকে, সমস্যা নেই, আপলোড হোক। এটাকে আমরা এটা আপলোড হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, এখন আমি আবার দেখাচ্ছি, নিচে প্লাস আইকনে ক্লিক করব, ভিডিওটা সিলেক্ট করব। তারপর এখান থেকে র্যান্ডমলি আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিব। অবশ্যই ভিডিওর সাথে মিল রেখে টাইটেল দিতে হবে, উল্টাপাল্টা টাইটেল দিলে সমস্যা। তারপরে মেন বিষয় যেটা, এখান থেকে রিলেটেড ভিডিওতে ক্লিক করবেন। এই যে ভিডিও একটা সিলেক্ট করে দিবেন, তারপর পেইড প্রমোশন, এখান থেকে নো দিবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অ্যালার্টেড কন্টেন্ট, যেহেতু এআই দিয়ে ভিডিও বানিয়েছে এটাতে ক্লিক করব। অ্যালার্টেড কন্টেন্টে ক্লিক করে ইএসএ ক্লিক করে দিব। শেষ, আমাদের সব কিছু ডান। এখন জাস্ট আপলোড শর্টসে ক্লিক করব। এখন অনেকে বলতে পারেন যে ভাই প্রতিদিন কয়টা ভিডিও বানাবো? প্রতিদিন কমপক্ষে 5টা ভিডিও বানান ভাই।
কমপক্ষে 5টা, সর্বোচ্চ 20 থেকে 25টা, মানে ভিডিও বানায় ছাড়তে থাকেন, কোনো স্টপ করবেন না প্রতিদিন। এটা কোনো কাজ হইলো জাস্ট লেখা দিয়ে ভিডিও বানিয়ে দিবেন। এর চাইতে সহজ সিস্টেম আর পৃথিবীতে কেমনে আসবো ভাই? এর চাইতে সহজ সিস্টেম আর ইনকাম করার প্রসেস আর কী হইতে পারে? ঠিক আছে ভাই, যাই হোক, এটা হচ্ছে আমার একটা ছোট্ট চ্যানেল আর কি। তো আমি যদি ইউটিউবে আসি, এখানে দেখুন এই যে এগুলো কিন্তু এআই দিয়ে বানানো। জাস্ট একটা ভিডিও করছে, ভিডিও করার পর লাস্টের মোমেন্টে একটা স্ক্রিনশট নিছে, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা দিয়ে ফ্রেম টু ভিডিও অপশনে গেছে, তারপরে লেখা দিছে যে একটি সাপ আসবে, সাপ আইসা মেয়ের হাতটিতে চুমা দিবে। ঠিক আছে, এইরকম একটা প্রম দিয়ে ভিডিওটা তৈরি করে ফেলছে। প্রথম কিন্তু রিয়েল ছিল, সে মোবাইল দিয়ে একটা ভিডিও করছে, তারপর লাস্টের মোমেন্টে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে সেই ছবিটা দিয়ে এই ভিডিওটা তৈরি করে ফেলছে। কিন্তু এটা একদমই আনরিয়েল একটা জিনিস। আমি যদি এখান থেকে পপুলারে যাই, দেখতে পাচ্ছেন কত ভাইরাল। বিশেষ করে ইন্দোনেশিয়ার লোকেরা এই সাপের ভিডিওগুলো বানায়, এগুলো সব এআই দিয়ে তৈরি করা ভাই। এবং আমি যদি এখানে আমার নিউজ ফিডে দেখাই, এই যে সবগুলো এআই দিয়ে তৈরি করা। এই যে হালকের ভিডিওগুলো এখন প্রচুর ভাইরাল। তারপরে এগুলা সব আপনি এই ভিউ 3 দিয়ে তৈরি করতে পারবেন। ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন, এখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন, তারপরে লেখা থেকে ভিডিও তৈরি করতে পারবেন। আপনার মেধা যত বেশি ভালো হবে, তত বেশি দ্রুত আপনি সাকসেস হবেন এবং ইনকাম তত বেশি করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, তো সবাই ভালো থাকবেন। কোনো সমস্যা হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন। কোথায় আমার গ্রুপটা? এই যে গ্রুপটা, ভিউ 3.1 প্রিমিয়াম মেম্বার্স। সো যারা অলরেডি আমার থেকে সাবস্ক্রিপশন নিয়েছে তারা সবাই অ্যাড আছে। তো আমি সবার কাজ পর্যবেক্ষণ করব। সো আপনারা এখান থেকে অ্যাড করে দিলে এখানে আপনারা সবসময় আপনার সমস্যার মেসেজ দিবেন, আমি সমাধান করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।